ভিডিওটির উদ্দেশ্য সেন্সাস বিষয়ে ধারণা দেওয়া। যে কোনো কাজ করবার আগে আপনার উচ্চতর আধিকারিকদের গাইডলাইন ও পরামর্শ মেনে কাজ করবেন। নমস্কার, সেন্সাস অফ ইন্ডিয়া 2027 অর্থাৎ সেন্সাস নিয়ে এই পর্বে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে HLB ম্যাপ, অর্থাৎ যারা এনুমেরেটর বা সুপারভাইজার হিসাবে এই সেন্সাস বা জনগণনার কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো HLB ম্যাপ, হাউস লিস্টিং ব্লক ম্যাপ। সেই ম্যাপ কী করে তৈরি করবেন তার ধারণা এই ভিডিওটির মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা আপনাদের উচ্চতর যারা আধিকারিক যারা আছেন, সুপারভাইজার, চার্জ অফিসার সহ অন্যান্য এই সেন্সাসের কাজের সঙ্গে যুক্ত, তাদের পরামর্শ মেনে কাজ করবেন। আমার এই ভিডিওটি থেকে আপনারা যে ধারণাটি পাবেন আশা করি সেগুলো কাজে লাগবে। চলুন আমরা দেখে নেব যে এই ম্যাপ সংক্রান্ত বিষয়ে সেন্সাস অফ ইন্ডিয়া এবং সেন্সাস এই বিষয়ে কি বলা হয়েছে সেই তথ্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করব এবং কিভাবে কাজটি করলে সুবিধা হবে সেটাকেই বুঝে নেওয়ার চেষ্টা করব। চলুন। গৃহতালিকা ব্লকের নকশা মানচিত্রে কি কি থাকতে হবে, এখানে 1, 2, 3টে পয়েন্ট আছে। কি আছে? গৃহতালিকা ব্লকের অবস্থান সংক্রান্ত বিবরণ। অর্থাৎ গৃহতালিকা ব্লক কাকে বলা হচ্ছে, সেটা হলো একজন এনুমিনেটরের আন্ডারে থাকা যে এলাকা সেটাকে একটা ব্লক বলা হচ্ছে। HLB এর আগে বলা হয়েছে হাউস লিস্টিং ব্লক। 2 কি আছে? গৃহতালিকা ব্লকের এলাকার অন্তর্গত বাড়ি, বাড়ির নম্বর এবং প্রতিটি বাড়িতে সেন্সাস গৃহের সংখ্যা। একটা বাড়িতে একাধিক সেন্সাস গৃহ থাকতে পারে, অর্থাৎ একাধিক পরিবার থাকতে পারে। একাধিক পরিবার থাকা মানে সেটা সেন্সাস নাম্বারটাও কিন্তু আলাদা হবে। সেন্সাস নাম্বার আলাদা হবে বলতে কেমন? একটা বাড়ির নাম্বার যদি 10 ধরি, সেখানে যদি 3টে ফ্যামিলি থাকে তাহলে 10-এর 1, 10-এর 2, 10-এর 3 এইভাবে কিন্তু হিসাব হবে। বাড়ির নাম্বার আলাদা, সেন্সাস গৃহের নাম্বার আলাদা। উল্লেখযোগ্য স্থান অর্থাৎ ল্যান্ডমার্ক, যেমন বিদ্যালয়, কলেজ, পুলিশ স্টেশন, স্বাস্থ্যকেন্দ্র, পঞ্চায়েত ঘর, ডাকঘর, জনসেবামূলক প্রতিষ্ঠান, ধর্মীয় কাজে ব্যবহৃত স্থান ইত্যাদি। অর্থাৎ বাসগৃহর পাশাপাশি আরও যে সমস্ত ঘর হয় সেগুলোকেও চিহ্নিত করার কথা বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাপটা 2 কপি করতে হয় এবং সেই 2 কপি কিন্তু জমা করতে হয় সুপারভাইজারের কাছে। সুপারভাইজার সেগুলো চার্জ অফিসারের কাছে গিয়ে জমা করেন। এবার এর পরবর্তীতে কি দেওয়া আছে মানচিত্র সংক্রান্ত বিষয়ে সেটা দেখে নেব। যে গণনাকারীদের জন্য 10টি গুরুত্বপূর্ণ ও মৌলিক নিয়মাবলী। এই 10টি যে নিয়মাবলীর কথা উল্লেখ করা আছে 1, 2, 3, 4 করে, সেগুলো আমরা কি আছে দেখব। প্রথমে কি আছে? নকশা মানচিত্র প্রস্তুতির উদ্দেশ্য হলো আপনার নির্ধারিত গৃহতালিকা ব্লকের এলাকার সম্পূর্ণ এলাকা গণনা নিশ্চিত করা। মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনার যে এলাকা, একজন এনুমেরেটর হিসেবে তার যে এলাকার যে ব্লক, সেখানকার প্রত্যেকটা গৃহতালিকার যে চিহ্নিত করা হচ্ছে মূল উদ্দেশ্য। দ্বিতীয়, নকশা মানচিত্রে সকল ধরনের বাড়ি পরিকাঠামো দেখতে হবে, যেমন বাসগৃহ, অবাসগৃহ, 2 ধরনের ব্যবহার, খালি বাড়ি, মাঠ, ফাঁকা জায়গা ইত্যাদি। অর্থাৎ সার্বিক যে সমস্ত যে বিষয়গুলো সেই জিনিসগুলো কিন্তু এই মানচিত্রে উল্লেখ করতে হবে। 3, যদি সুসংবদ্ধভাবে তৈরি করা বাড়ির নম্বরের ব্যবস্থা থাকে তবে নকশা মানচিত্রে সেটি উল্লেখ করতে হবে। অর্থাৎ পরপর সিরিয়ালি সাজিয়ে যে নাম্বার পরবর্তী দেখাচ্ছি আমি। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যদি সঠিক বাড়ি নম্বর দেওয়ার ব্যবস্থা না থাকে তবে বাড়িগুলিতে ধারাবাহিক নম্বর প্রদান করতে হবে এবং তা নকশা মানচিত্রে লিখতে হবে। গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার নির্দেশিকা অনুযায়ী যে নির্দেশিকা আছে সেই হিসাবে মানচিত্র তৈরি করতে বোঝা যাচ্ছে। প্রতিটি গৃহতালিকা ব্লকের জন্য পৃথকভাবে 2 কপি নকশা মানচিত্র প্রস্তুত করতে হবে, যেটা আগে বললাম যে পৃথকভাবে 2টো মানচিত্র কিন্তু তৈরি করতে হবে, হাতে লিখে হাতে আঁকতে হবে এবং সেটা এনুমেরেটরকেই এই যে মানচিত্র সেটা অঙ্কন করতে হবে। 5 নম্বর গেল। 6 কি আছে দেখব। 6 নম্বরে বলা আছে পৃথক পৃথক গৃহতালিকা ব্লকের সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। অর্থাৎ একটা ব্লকের যে সীমানা হবে, যে কোন দিকে কোন এলাকা জুড়ে সেই এনুমেরেটর কাজ করবে তার সীমানাকে চিহ্নিত করতে হবে। এন্ড পয়েন্ট, স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত, তারপর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এগুলোকে ল্যান্ডমার্কগুলোকে চিহ্নিত করতে হবে। 7, প্রধান উদ্দেশ্য হলো কোনো গ্রাম বা ওয়ার্ডের কোনো অংশ বা বাড়ি যেন গৃহতালিকা প্রস্তুতিকরণ থেকে বাদ না যায়। কোনো অংশ বা কোনো জায়গায় বাদ না যায়, এই জায়গাটি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা 8 নম্বরটা একই রকম দেখে নেব। একইভাবে কোনো অংশ বা বাড়ি যেন একাধিক গৃহতালিকা ব্লকে একসাথে অন্তর্ভুক্ত না হয়। এটা খুব ঠান্ডা মাথায় স্থিরভাবে করতে হবে কাজটা। কেন করতে হবে? যে কি সমস্যার ক্ষেত্রে হতে পারে, পাশাপাশি 2 জন এনুমেরেটর তারা মনে করতে পারেন যে হচ্ছে এই যে কোনো একটা অংশ, কোনো একটা জায়গার কোনো একটা দিকে কিছু বাড়ি আছে, এটা ওই এলাকার মধ্যে, এটা আমার এলাকার মধ্যে না বলে না করে সে করতে পারেন। আবার এমনও হতে পারে যে একই এলাকায় 2 জনই হচ্ছে কাজটি করছে। তাহলে এর জন্য দরকার, এই জন্য মানচিত্র তৈরি করা, এর জন্য দরকার সুপারভাইজার সঙ্গে একসাথে থেকে হচ্ছে এই সীমানাগুলোকে চিহ্নিত করে নেওয়া, যাতে করে কোনো গৃহতালিকা বাদ না পড়ে, আবার একই গৃহতালিকা 2বার যেন না গণনার মধ্যে চলে আসে।
নয়, নির্ধারিত গৃহতালিকা ব্লকের এলাকায় কোনো অসঙ্গতি থাকলে তত্ত্বাবধায়কের মাধ্যমে চার্জ অফিসারকে জানাতে হবে। অর্থাৎ কোনো সমস্যা দেখা দিলে এক্ষেত্রে যারা আধিকারিক আছেন, চার্জ অফিসার, সুপারভাইজার, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। চূড়ান্ত গৃহতালিকা ব্লকের নকশা মানচিত্র 2 কপি, আবারও সেই বললাম, যাচাইয়ের জন্য তত্ত্বাবধায়কের কাছে জমা দিতে হবে এবং পরে চার্জ অফিসারের কাছে পাঠাতে হবে, একই বিষয়। এই যে 10টি মূল গুরুত্বপূর্ণ মৌলিক নিয়ম কিন্তু এখানে উল্লেখ করা আছে। এরপরে আমরা দেখে নেব কি বলা হচ্ছে মানচিত্র সংক্রান্ত বিষয়। কি বলা আছে, গৃহতালিকা ব্লকের নকশা মানচিত্র প্রস্তুতির জন্য ব্যবহৃত প্রতীক সমূহ, অর্থাৎ চিহ্ন, ছবি এঁকে চিহ্নিত করা কোনটা কি। গৃহতালিকা ব্লকের সীমানাকে চিহ্নিত করার বিষয় রয়েছে, যে দেখুন দাগ দাগ দিয়ে দিয়ে দেওয়া আছে। এবার এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া, দয়া করে নকশা মানচিত্রের চারিদিকে উত্তর, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম অবস্থিত পার্শ্ববর্তী গৃহতালিকা ব্লক গণনা ব্লকের নম্বর ও গ্রামের নাম লিখুন। অর্থাৎ এই যে পশ্চিম, উত্তর, পূর্ব যে দিকগুলো রয়েছে তার পার্শ্ববর্তীটাও কিন্তু ওখানে উল্লেখ করার কথা বলা হচ্ছে, সে নাম্বার সহ, যে পার্শ্ববর্তী যে গণনা ব্লক তার নাম্বার বা গ্রামের নাম লিখে রাখতে হবে, যে আমার যে চারিদিকে, আমি একজন এনুমেটর, আমার চারিদিকে আর অন্যান্য যে এনুমেটর রয়েছে তাদের যে নাম্বারগুলো লিখতে বলা হচ্ছে, গ্রামের নামগুলো লিখতে বলা হচ্ছে, তাদের নিজের যে এলাকা তার সীমানাটাকে পরিষ্কার চারিদিককার সীমানা হিসেবে চিহ্নিত করা যায় যাতে। এবার কি বলা আছে, চিহ্নগুলো কেমন হবে। গৃহতালিকা ব্লকের নকশা মানচিত্র প্রস্তুতির জন্য ব্যবহৃত প্রতীক চিহ্ন, দেখুন ব্যবহার, বাসগৃহ, অবাসগৃহ। বাসগৃহ মানে যেখানে মানুষ বসবাস করে, অবাসগৃহ মানে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসার জায়গা, দোকান, অনেক কিছু হতে পারে, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সেগুলোকে বলছে। আচ্ছা, ধরন কাঁচা এবং পাকা দুটো ভাগে ভাগ করেছে। এবার বাসগৃহের পাকা যদি হয়, দেখুন চৌকো ঘর, ভেতরে 10 নম্বর মানে এটা 10 নম্বর বাড়ি, আর 3 নিচে ব্র্যাকেটে 3 দেওয়া, সেই 3 মানে সেখানে 3টে সেন্সাস ফ্যামিলি থাকে, মানে একই বাড়িতে 3টে পরিবার বসবাস করছে, এটা বোঝাচ্ছে। আবার ঠিক পাশে কাঁচা বাড়ি, সেক্ষেত্রে ত্রিভুজ আঁকতে বলেছে, তার মাঝখানে বাড়ির নাম্বার। এক্ষেত্রেও যদি সেই রকম হতো যে হচ্ছে দুটো পরিবারকে 3টে পরিবার ওই বাড়িতে বসবাস করে, তাহলে ব্র্যাকেটের নিচে 2 3 দিতে হতো, এটা উদাহরণ দিয়ে দেখিয়েছে। তারপর বলছে অবাসগৃহর কিন্তু চিহ্নটা কিন্তু অন্য ধরনের আছে। চৌকো বক্স করার পরেও এই দাগ দিয়ে কাটতে হবে, যেগুলো অবাসগৃহ মানে ব্যবসাদার, দোকান, অফিস, যেটা বললাম। তাহলে পাকা হলে চৌকো করে দাগ দেওয়া আড়াআড়ি ভাবে, আর যদি কাঁচা হয় তো ত্রিভুজ করেও আড়াআড়ি ভাবে দাগ দেওয়া এবং তার নাম্বার মাঝখানে বসাতে হবে। আর নিচে যদি সেটা কাঁচা হোক পাকা হোক, যদি অবাসগৃহ, একই বিল্ডিং এ 2 3 রকমের দোকান হতে পারে, 2 3টে অফিসের বিষয় হতে পারে, সেক্ষেত্রে সেরকম সংখ্যা চিহ্নিত করতে বলেছে। এবার আছে রাস্তা এবং রেলপথ, এই যে বিষয়গুলো, সেগুলোর দাগ কেমন করে। পাকা রাস্তায় টানা 2টো দাগ, কাঁচা রাস্তায় ডট ডট করে 2টো দাগ, পাশাপাশি 2টো দাগ ডট ডট করে যাবে। পায়ে হাঁটা রাস্তা সিঙ্গেল ডট ডট করে দাগ, রেল লাইন একটা দাগ দিয়ে কেটে কেটে দেওয়া। এই যে চিহ্নিতগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যাতে করে ম্যাপটা বোঝা যায়। এটা কিন্তু সেন্সাসের নিয়ম অনুসারেই দেয়া আছে নিয়মাবলীর মধ্যে। আরো একটি প্রতীক চিহ্নের বিষয় বলা আছে, নদী, খাল, পুকুর, এই সংক্রান্ত বিষয় কি আমরা দেখে নেব। প্রথমে নদী আছে, দেখে নিন নদীর যে চিহ্নগুলো বলেছে কেমন দেখতে, সেটা দেখে নিচ্ছেন। তবে খাল, তবে পুকুর, কুয়ো, কল, চাপা কল, এখানে 3টে বলেছে, এখানেও কিন্তু 3টে ছবি উল্লেখ করে দেওয়া আছে, কার ক্ষেত্রে কোনটা দেখে নিতে পারেন কি এখানে উল্লেখ করা আছে, কুয়ো, কল এবং চাপা কলের ক্ষেত্রে। তবে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার ইত্যাদি, সেক্ষেত্রেও কিন্তু চিহ্নিত করে দেওয়া আছে। এবার আসি নিচে, বিদ্যালয়, ডাক্তারখানা, পঞ্চায়েত, ডাকঘর ইত্যাদি। বিদ্যালয় মানে স্কুল, এস দিয়ে বুঝিয়েছে বক্স করে, দেখে নিতে পারেন চিহ্নটা। ডাক্তারখানা একই সবকটাই বক্স হবে, ডি লিখতে বলেছে মাঝে। পঞ্চায়েত ঘর পি লিখতে বলেছে, ডাকঘর পিও লিখতে বলেছে। ডাকঘর পোস্ট অফিসের ক্ষেত্রে পি, পঞ্চায়েতেও পি, একই হয়ে যেতে পারে, বোঝার ক্ষেত্রে পিও লিখতে বলেছে। তার মানে এই ধরনের যদি কোনো কিছু অন্য কিছু আসে, সেক্ষেত্রে দুটো অক্ষর ব্যবহার করলে ডিফারেন্সটা তৈরি হচ্ছে। এখানে একটা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে ওই যে ঘরের যে নকশাগুলো হবে তার চিহ্ন, সেগুলোর সংখ্যাগুলো কিভাবে লিখতে হবে বক্সের মধ্যে। যেমন ধরুন বাড়ির নাম্বার, বাড়ির ধরন, ব্যবহার, সেন্সাস গৃহের সংখ্যা যেভাবে দেখাতে হবে। বাড়ির নম্বর, এটা র্যান্ডামলি পরপর নাম্বারের বিষয় আছে, সেটা যার ক্ষেত্রে যেমন আসবে। এখানে উদাহরণ দিয়ে 9 নম্বর বাড়ি দেখিয়েছে, 9 নম্বর বাড়িটি পাকা বাড়ি। এবং ব্যবহার, এটা বাসগৃহ, মানুষ বসবাস করে। সেন্সাস গৃহের সংখ্যা 2টো, মানে 2টি পরিবার বসবাস করে, যেভাবে দেখাতে বলা হয়েছে কি 9 বক্স করে 9 মানে বাড়ির নাম্বারটা বক্সের মধ্যে, আর নিচে ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 মানে 2টো সেন্সাস গৃহ, এইভাবে চিহ্নিত এখানে করা হয়েছে। তারপর এখানে দিয়ে 10 নম্বর একইভাবে পাকা বাড়ি, অবাসগৃহ, একটা সেন্সাস গৃহ হবে। আচ্ছা, এটাও বক্স করে দাগ দাগ আড়াআড়ি ভাবে, মাঝখানে 10 নাম্বারটা হচ্ছে বাড়ির নাম্বারটি, অবাসগৃহের নাম্বারটি। 15 কাঁচা বাসগৃহ, 3টি সেন্সাস সংখ্যা, 3টি পরিবারে বসবাস করছে, ত্রিভুজের মধ্যে 15, নিচে ব্র্যাকেটে 3। 6 নাম্বার বাড়ি, কাঁচা, অবাসগৃহ, একটা সেন্সাস গৃহ, তাহলে ত্রিভুজের মধ্যে আড়াআড়ি দাগ দিয়ে 6 লিখে দিয়ে বাড়ির নাম্বারটি। এখানে একটি গৃহতালিকা ব্লকের নকশা মানচিত্র প্রস্তুতি ধাপে ধাপে নির্দেশনা করে, পরপর কোনটার পর কোনটা করবেন এটা বলে দিয়েছে, 1 2 3 করে সিঁড়ির মতো করে। প্রথম 5টি ধাপ 3 দিনের মধ্যে সম্পন্ন করুন। প্রথম 5টি ধাপ 3 দিনের মধ্যে সম্পন্ন করতে বলা হচ্ছে, তার মানে ওই 3 দিন কিন্তু ফিল্ডে থেকে পুরোপুরি সমস্তটা কিন্তু রেডি করতে বলছে।
প্রথম 5টি ধাপে কি বলেছে? 1, গৃহতালিকা ব্লকের ম্যাপ ভালোভাবে বুঝুন। 2, আপনার নির্ধারিত গৃহতালিকা ব্লকের এলাকা সম্পর্কে জানুন। 3, রাস্তা ও প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ নকশা মানচিত্রে আঁকুন। নম্বর দেওয়া বাড়িগুলিকে চিহ্নিত করুন। নাম সহ উল্লেখযোগ্য স্থান সমূহকে নকশা মানচিত্রে চিহ্নিত করুন। এই যে 5টি পয়েন্ট বলেছে, এইগুলো 3 দিনের মধ্যে করার কথা বলেছে। এখন ট্রেনিং থেকে আপনারা জানতে পারবেন যে এগুলো কিভাবে করা হবে। এবার কি বলা আছে? গৃহতালিকা ব্লকের নকশা মানচিত্র প্রস্তুতির ধাপসমূহ 1, 2, 3 এইভাবে দেওয়া আছে। একই গৃহতালিকা ব্লকের ম্যাপ ভালোভাবে বুঝুন। এটা ব্যাখ্যা এখানে লেখা রয়েছে। অ্যাপস ব্যবহার করে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের সঙ্গে দেওয়া ম্যাপ সবটাকে সাহায্য নিয়ে করতে বলা আছে। আপনার নির্ধারিত গৃহতালিকা ব্লকের এলাকা সম্পর্কে জানুন। অর্থাৎ নির্ধারিত গৃহতালিকা ব্লকের সম্পূর্ণ এলাকা ঘুরে দেখে বিন্যাসগুলো, রাস্তাঘাট যেগুলো আছে, গলি, সব ল্যান্ডমার্ক, সেগুলোকে বোঝার জন্য বলা হচ্ছে। 3, রাস্তা ও প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ নকশা মানচিত্রে আঁকুন। একই বিষয়, ডাউনলোড করা গৃহতালিকা ব্লকের মানচিত্রের এবং ফিল্ডের কাজের ভিত্তিতে সমস্ত রাস্তা, গলি, লেন ও প্রবেশপথ আঁকতে বলেছে। গৃহতালিকা ব্লকের এলাকার মধ্যে অবস্থিত উল্লেখযোগ্য প্রাকৃতিক ও অন্যান্য বৈশিষ্ট্য, যেমন খাল, নর্দমা, খোলা জায়গা, জলাশয়, রেল লাইন ইত্যাদি যা যা আছে সেগুলোকে স্পষ্ট করে একে চিহ্নিত করতে বলা হয়েছে। 4 কি বলা হয়েছে? নম্বর দেওয়া বাড়িগুলিকে চিহ্নিত করুন। উত্তর পশ্চিম কোণ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব কোণের দিকে ধারাবাহিকভাবে তাদের ধরন ও ব্যবহারের ভিত্তিতে সকল বাড়ি চিহ্নিত করুন। যেমন পাকা, কাঁচা, বাসগৃহ, অবাসগৃহ, অর্থাৎ উত্তর পশ্চিম কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণ পর্যন্ত, স্টার্ট থেকে এন্ড। 5, নাম সহ উল্লেখযোগ্য স্থানসমূহকে নকশা মানচিত্রে চিহ্নিত করুন। উল্লেখযোগ্য স্থানসমূহ যেমন বিদ্যালয়, পার্ক, ধর্মীয় কাজে ব্যবহৃত স্থান, কর্মস্থল, এই যেগুলো আছে সেগুলোকেও চিহ্নিত করতে বলা হচ্ছে। 6, তত্ত্বাবধায়কের সঙ্গে যাচাই করুন। অর্থাৎ মানচিত্র রেডি হয়ে যাওয়ার পরে তত্ত্বাবধায়কের সঙ্গে করে নিয়ে প্রয়োজনে ফিল্ডে ঘুরে ঘুরে মানচিত্রের সঙ্গে মিল হয়েছে কিনা বা কোথাও কোনো খামতি থেকে গেছে কিনা সেগুলোকে চিহ্নিত করার কথা বলা হচ্ছে। 7 কি আছে? গৃহতালিকা প্রস্তুতিকরণের প্রথম 3 দিনের মধ্যে তৈরি করা নকশা মানচিত্রের প্রাথমিক খসড়া হিসেবে বিবেচনা করুন। গৃহতালিকা প্রস্তুতিকরণ ও গৃহগণনা অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ সম্পন্ন হওয়ার পর নকশা মানচিত্র পুনরায় পর্যালোচনা করুন। বাদ পড়া বাড়িগুলো চিহ্নিত করুন। ভুলবশত অন্তর্ভুক্ত বাড়িগুলোকে বাদ দিন। এই যে বিষয়গুলো, অর্থাৎ মানচিত্র হয়ে যাওয়ার পরে সমস্ত প্রক্রিয়ার শেষেও এগুলোকে যাচাই করার সুযোগ থাকছে, তবে জমা দেওয়ার কথা বলা হয়েছে। এখানে একটি উদাহরণ দেখানো হয়েছে চার্জ অফিসার দ্বারা গৃহতালিকা ব্লকের নকশা। মানে এটা একটা ব্লককে দেখানো হয়েছে এবং তার মধ্যে যে বাড়ি ঘরদোর আছে এটা হচ্ছে কোনো একজন এনুমিনেটরের এলাকাকে চিহ্নিত করা হয়েছে। এখানে কি দেখানো হচ্ছে? গৃহতালিকা ব্লকের নকশা মানচিত্র প্রস্তুতির জন্য গণনাকারীদের প্রদত্ত নকশা মানচিত্রের নমুনা। এখানে একটা নমুনা দেওয়া আছে বাঁদিকে, যেটা একটা ফরম্যাট, সেই ফরম্যাটের বিষয় পরে আপনারা পেয়ে যাবেন। মানচিত্র তৈরির জন্য ব্যবহৃত প্রতীক সমূহের বিষয় বলা আছে, কি ধরনের প্রতীক এখানে দেওয়া আছে, তত্ত্বাবধায়ক, নাম, স্বাক্ষর ইত্যাদির যে ব্যাপার আছে। আর মূল মানচিত্র দেখুন, উপরে হলুদ অংশ, উপরে আর নিচে শুরুর স্থান, উত্তর পশ্চিম থেকে শুরুর স্থানটাকে ধরা হয়েছে। আর ম্যাপের মূল বিষয়, উপর দিকটা উত্তর সবসময়, নিচে দক্ষিণ, এদিকে পূর্ব, পশ্চিম করা হলো। আর তার কোণগুলোকে চিহ্নিত করা, আর কোণের উত্তর পশ্চিম দিকের থেকে স্টার্ট করে ঘুরে ফিরে এসে একেবারে নিচে দক্ষিণ পূর্বে এসে শেষ করার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। আপনাদের ট্রেনিং থেকে আরো ব্যাপারগুলো জেনে নেবেন, সুবিধা হবে। এখানে একটা সীমানা আঁকার কথা বলা হয়েছে, যে যখন আপনি আঁকবেন সেই সীমানা কেমন হবে, আপনার যে চিহ্নিত এলাকা সেই সীমানা এভাবে আঁকতে বলা হচ্ছে। প্রাথমিক পর্বে একে, তারপরে স্টেপ, তারপরে সবটা ব্যাখ্যা দেওয়া আছে। ওই চিত্রটিরই আবার আরো কিছুটা আঁকা হলো, রাস্তাঘাট এভাবে চিহ্নিত করতে বলা হলো। রাস্তাগুলো যেগুলো আছে রাস্তা চিহ্নিত করে নিন। তারপরে যেটা আছে যে বাড়িগুলো, সে বাড়িগুলোকে চিহ্নিত করা হলো, করে নিয়ে তার নাম্বার গুলো ফেলা হলো। এবার ডান দিকে যে লেখাটা একবার পড়ে নেবো আমরা। সমস্ত বাড়ি নম্বর সহ চিহ্নিত করুন। 1, 2, প্রতিটি বাড়ির সেন্সাস গিয়ে সংখ্যা লিখুন যদি একাধিক থাকে একটা বাড়িতে, যেটা বললাম পরিবার যদি একের বেশি হয়। 3, বাড়ির নম্বরের ধারাবাহিকতা বোঝাতে তীর চিহ্ন ব্যবহার করুন। ধারাবাহিক মানে 1 থেকে পরপর যতগুলো হলো, একটা জায়গায় 1 থেকে 10টা বাড়ি আছে, 1, 2, 3 করে 10টা বাড়ি চিহ্নিত করার পর তারপরে 11 দেখা গেলো একটু দূরে, ওখান থেকে একটা তীর চিহ্ন, ছবিতে এখানে দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি। তারপরে উল্লেখযোগ্য স্থান অর্থাৎ ল্যান্ডমার্ক আঁকুন ও তাদের নাম লিখুন। 5, পার্শ্ববর্তী গৃহতালিকা ব্লকের নম্বর লিখুন। পার্শ্ববর্তী যে গৃহতালিকা, যেটা বললাম, আপনার যে এলাকা একজন এনুমিনেটর হিসেবে আপনার এলাকার চতুর্দিকে যার যে সমস্ত এনুমিনেটর আছে তাদের নম্বর, গ্রামের নাম লেখার কথা। এবার আমরা এই ম্যাপটাকে যদি দেখি বড় করে, যে কি আছে বুঝতে আরো সুবিধা হবে। আমরা এই জায়গাটি দেখে নেব। দেখুন, উত্তর পশ্চিম স্টার্টিং পয়েন্ট থেকে এখান থেকে এঁকে দিয়েছে। চারিদিকে রাস্তা যেগুলো আছে সেগুলো তো আগেই করে নিয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে জায়গাটা, এখানে 10টা। ভালো করে খেয়াল করে দেখবেন যে হচ্ছে 9 নাম্বার যে বাড়িটা আছে সেই বাড়িটার ব্র্যাকেটে 2 দেওয়া আছে, অর্থাৎ এই বাড়িটাতে হচ্ছে 2 জন সেন্সাস ফ্যামিলি, 2টো পরিবার বসবাস করে বলে ব্র্যাকেটের নিচে 2 দিয়ে দিয়েছে। তারপরে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছে 10-এর পরে 11, 12, 13, 14, 15, 16 করে এখানে এসছে। আসার পরে 17টা আবার তীর চিহ্ন দিয়ে আলাদা দিকে নিয়ে চলে গেছে। এই জায়গায় একটা জায়গায় খেয়াল করুন, 17 নম্বরের নিচে ব্র্যাকেটে 4 দেওয়া, অর্থাৎ 4টে ফ্যামিলি ওই বাড়িতে বসবাস করে বলে 4 দেওয়া হয়েছে। এইভাবে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে পরপর একেবারে স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত কোনাকুনি ভাবে
এঁকে নেওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে। ওই ম্যাপটি ডান দিকের অংশটা দেখবেন, এখানে দেখুন চার্চ, মন্দির, এই জায়গাগুলোকেও কিন্তু উল্লেখ করা আছে। আর এখানে নিচে ডান দিকে এন্ড পয়েন্ট উল্লেখ রয়েছে। আর এদিকে ফাঁকা জায়গা, মাঠ, যেখানে যেটা আছে সেটা আপনাদের মতো করে এখানে এঁকে নেবেন। আর তীর চিহ্নগুলো দিলে, তাহলে তীর চিহ্ন দেওয়ার কথা বলা হয়েছে, তীর চিহ্নগুলো দিলে মানে পরপর কোথা দিয়ে যাচ্ছি সেই জায়গাটিও কিন্তু চিহ্নিত হবে। এবার যাই যে একটা জায়গা দেখানোর জন্য করছি, যে দেখুন এখানে এই যে 77 নাম্বার যেটা আছে, 77, 78, এই 77 নাম্বার চৌকো ঘর করে আড়াআড়ি বারে দাগ দাগ দেওয়া আছে, 77 লেখা। এটা কিন্তু আবাস গৃহ, ব্যবসার দোকানপাট এগুলো কিছু হতে পারে, যার জন্য এইভাবে চিহ্নিত করা হয়েছে। আরো একটা উদাহরণ দেখুন, এই যে 85 ব্র্যাকেটের নিচে 2 দেওয়া, অর্থাৎ 85 নাম্বার আবাস গৃহ। এখানে দুটো সেন্সাস ব্যবসার দুটো জায়গা এখানে আছে, সেটাকে চিহ্নিত করা হচ্ছে। আবার এটাও দেখতে পারেন যে আবাস গৃহ কাঁচা, সেক্ষেত্রে ত্রিভুজ করে আড়াআড়ি ভাবে দাগ দিয়ে 70 নাম্বার দেওয়া আছে। শেষে এই জায়গাটি যেটা বলবো, যে দিকগুলোকে ঠিক রাখবেন, শুরুর স্থান এবং শেষের স্থান। আর পার্শ্ববর্তী যে সমস্ত এনুমেটর আছে আপনার চতুর্দিকে, সেই চতুর্দিকে এনুমেটরদের নিয়ে আপনার হচ্ছে নিজেদের সীমানাটাকে চিহ্নিত করে নেবেন। আবারও বলছি, একটা পাশের না, চতুর্দিকে যে সমস্ত এনুমেটর আপনি একজন এনুমেটর, আপনার চতুর্দিকে যারা আছে তাদের সাথে থেকে সুপারভাইজারের সঙ্গে নিয়ে এই জায়গাগুলোকে চিহ্নিত করে নেবেন। এইটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট ম্যাপ সংক্রান্ত বিষয়। ম্যাপটাকে তৈরি করে নিতে পারলে আপনি আপনার সীমানার কাজটিও কিন্তু সহজে উঠিয়ে আনতে পারবেন। এই ছিল ম্যাপ সংক্রান্ত বিষয় ভিডিওটি একটু বড় হলেও বোঝার প্রয়োজনে আশা করি কাজে লাগবে। আর আপনাদের ট্রেনিং নিশ্চয়ই খুব দ্রুত ট্রেনিং এর হবে, সেখান থেকে আরো বিষয়গুলো আপনারা বুঝে নিতে পারবেন, কোথাও প্রশ্ন থাকলেও সেগুলো জেনে নিতে পারবেন। এই ভিডিও থেকে যে ধারণাটা দেওয়া হলো আশা করি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটিকে শেয়ার করবেন, যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন। শুধু সেন্সাস কেন, যে কোনো অন্যান্য সমস্ত বিষয় নিয়ে যতটা সম্ভব ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলের সুস্থতা কামনা করি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।